শুভ সন্ধ্যা সকলকে। জানুয়ারি মাস মানে পৌষ মাস, আর পৌষ মাস মানে পৌষ পার্বণ বা পিঠেপুলি উৎসব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাপের বাড়ির ঠাকুর। আমি বাড়ি এসেছি, আর তার অন্যতম কারণটা হচ্ছে পিঠে খাওয়া আর মামার সঙ্গে দেখা করা। মা বানাবে পিঠে, অনেক পিঠে, আর সেগুলো আমি আর আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব এনজয় করবো। মাকে হেল্প তো করবো অবশ্যই। এখানে দেখে নিলে মা নারকেলটা কুড়ে নিল, তারপর কড়ায় গুড়টাকে গরম করে তাতে নারকেল কোড়াটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়লে এরকম একটা লালচে কালার আসবে। যখন এরকম একটা বাদামি আহ খয়েরি মতন একটা কালার আসবে, তখন বুঝে যাবে যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। প্রায় সাথে সাথেই আমরা বানিয়ে নিচ্ছিলাম পাটিসাপটার ব্যাটারটা। এবং আজকে লাঞ্চে ছিল খুব সিম্পল কিন্তু ডেলিশিয়াস একটা রেসিপি। সেটা হচ্ছে সবজি দিয়ে ডাল এবং তোপসে মাছের ফ্রাই। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। বিকেল হতেই আমরা শুরু করে দিলাম সবাই মিলে পিঠে বানানোর প্রিপারেশন। হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখে আসছি যখন পিঠে বানানো হতো বাড়িতে, মা, বড় মা, আমি, দিদিভাই সবাই একসঙ্গে মিলে পিঠে বানাতাম। এখানে দেখো চালগুঁড়ির একটা মন্ড বানিয়ে নেওয়া হয়েছে গরম জলের মধ্যে নেড়ে চালগুঁড়িটাকে। আর সেখান থেকে ছোট ছোট লুচির মতন বল কেটে নিয়ে তার মধ্যে নারকেলের পুরটাকে ভরে বেশ ছোট্ট ছোট্ট পুলির আকারে হাতে হাতে গড়ে নিয়ে সেগুলোকে রাখা হচ্ছে। তার আগে অবশ্যই দুধটাকে জাল দিয়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে কিছুটা তেজপাতা এবং ছোট এলাচ দিয়ে বেশ ঘন করে নেওয়া হয়েছিল। এবং লাস্টে পুলিগুলো দেওয়ার আগে চিনি দিয়ে আরো একটু ফুটিয়ে নিয়ে পুলিগুলো দিয়ে, খুব বেশি ফোটানোর দরকার নেই, গ্যাসটা সিমে করে দিতে হবে যাতে রসগুলো বেশ, দুধটা বেশ পুলির মধ্যে ঢোকে। এটাই হচ্ছে আমাদের দুধ পুলি পিঠে। আরো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে পাটিসাপটা, যেটা আমার খুব ফেভারিট, গুগলেরও এবার ভীষণ ভালো লেগেছে। সেটা কিভাবে বানালাম দেখো। পাটিসাপটার ব্যাটারটা চাটুতে দিয়ে ঘিয়ের সাহায্যে একটু স্প্রেড করে নিয়ে তারপরে নারকেলের পুর দিয়ে সেটাকে মুড়ে ফোল্ড করে আবার একটু ঘি দিয়ে এপিট ওপিট ভেজে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। আমরা সাধারণত চিনি দুধ পুলিটাই বেশি পছন্দ করি, তাই মা সবসময় চিনির দুধ পুলিটাই বানায়। তবে পাটিসাপটার ব্যাটারের মধ্যে অল্প একটুখানি গুড় দিই আমরা। এরপর পরের দিন সকালবেলায় আমার বড় মা বানিয়েছিল রাঙালুর পিঠে, যেটা খেতে একদম পুরো পান্তুয়া বা ল্যাংচার মতন হয়। এবং সেটাও আমার খুব ফেভারিট। গোগোলও ভীষণ পছন্দ করেছে এটা। তো তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্ত